এই আর নো 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 তোর সাথে মুই দিন নে যা শুনো যা 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 সরি যা শুনো পাগির করতে শুরু করে পাগির ফোন সুদানের ফোন শুনো আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বিগত নির্বাচনের পূর্বে চট্টগ্রাম 14 আসনে বিএনপি হতে মনোনয়নকৃত প্রার্থী আলহাজ জসিমউদ্দিনের বিরুদ্ধে সে পূর্বে আওয়ামী লীগের দোসর এবং বেনজিরের কেশিয়ার হিসেবে খ্যাত ছিল বিদায় আমরা চন্দনেশ কলেজ গেট মোড়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। তখন থেকেই আমাদেরকে বিভিন্নভাবে জসিমের ছায়াতলে থাকা সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে হুমকি দুমকি প্রদান করে পূর্বে আমার কয়েকজন ভাইয়ের উপরও হামলা করে। এখন নির্বাচনের পরও নির্বাচনের থেকে শুরু করে অর্থাৎ চট্টগ্রাম 14 আসনে জসিম নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপির সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি প্রদান করে। আজকে দুপুরবেলায় আমি আমার পারিবারিক কাজে চন্দনেশ উপজেলা পরিষদে সেবা নেওয়ার জন্য গিয়েছিলাম। ওইখানে বিএনপির পৌরসভার সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন নামে সন্ত্রাসী এবং তার দলবল নিয়ে এসে হঠাৎ করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সামনে, তার অফিসের সামনে আসার সাথে সাথে আমাকে মারধর শুরু করে। আমাকে বলে, তুই জসিমের বিরুদ্ধে কী জন্য গিয়েছিলি? এটা বলতে বলতে আমাকে মারতে মাত্রে চন্দনের সদর পর্যন্ত দৌড়ানি দেয়। আমি প্রাণপণে নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি চন্দনের স্থানে আশ্রয় নেই। আমি যদি উপজেলা পরিষদে থাকতাম তখন মানুষজন ছিল না, সরকারি কর্মকর্তারাও তেমন একটা ছিল না, কয়েকটা অফিস খোলা ছিল। ওরা দলবল নিয়ে এসে আমার উপর হামলা করে। আমি এখান থেকে সরে না আসলে তারা এখানে আমাকে মেরে আত্মরা বানাই ফেলতো। আমি চন্দনের থানা থেকে নিরাপত্তা নিয়ে বাসায় আসি। আমরা যে একজন স্বৈরাচারের বিরুদ্ধে, দোসরের বিরুদ্ধে আন্দোলন করেছি, এটা কি আমাদের অপরাধ? আমরা জুলাই আন্দোলনে সংযুক্ত ছিলাম, এটা কি আমাদের অপরাধ? আমরা এনসিপির রাজনীতি করছি, এটা কি আমাদের অপরাধ? গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যদি নিরাপত্তার সাথে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি তাহলে এই দেশ ঠিক আগের মতোই স্বৈরাচারের পুনর্বাসনের, এই দেশ ঠিক আগের মতোই স্বৈরাচারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাদের এই হুমকি দুমকির কর্মকাণ্ডের কারণে আমরা আমাদের পুরো পরিবার সহ আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আমাদেরকে। আমরা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারি না, তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি প্রদান করে যায়। আজকে আমার উপর হামলা করলো, হামলা করার পর সে এখন পৈশাচিক আনন্দ করছে। আমি আপনাদের কাছে, প্রিয় পুরো দেশবাসীর কাছে এই বিষয়ে, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা এটার সুষ্ঠু বিচার করবেন এবং সন্ত্রাসীদের, যারা যারা নির্বাচনের পর পেশি শক্তি দেখানো শুরু করেছে, যারা নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আধিপত্য বিস্তার করা শুরু করেছে, জুলাই আন্দোলনরত যারা ছিল এবং এনসিপির রাজনীতি যারা করছে, তাদের উপর যেভাবে অতর্কিত হামলা হচ্ছে, প্রত্যেকের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই সন্ত্রাসীদের প্রতিহত করার আমি জোরদার দাবি জানাচ্ছি।